কিতা কোন বছরের ব্যবসা নাই আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি সেই সময় আইতা, তুমি অন আইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা। কথা বলেন না তো? কোন আগের ব্যবসা নাই কি? কোন সময়েরটা কি? নূহ আলাইহিস সালামের জামানার ব্যবসা নাই নাকি? তাই এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ। এই জন্য আমি বললাম ওই যে স্বভাব, এটা স্বভাবই এটা যে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি করে। এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূর বেটা। আমি তো এমনি বেশরম, আমার কইলেই কি বেটা, বুঝছেন? কোন বেটাতে পেশা করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাই খেলাইছে। তার একজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশা করো না, আমি তো দেখি না কেউ। তুমি না কেউরে দেখো না, অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হলে আমি তো দেখি না, আমি তো দেখি না। বলো এই বলো এই বিষয়টা হলো এই। আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে, আমার কি আসে না, কি আসে না। আহ আয় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী, তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাস করছি। ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি। ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট। আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই যায়, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা। নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রাসূল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিয়েছেন। সচক্ষে নবী আল্লাহকে সচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম, এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিবরাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবা ঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবা ঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবা ঘর, এই কাবা ঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবা ঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে, ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশ আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশ আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব, সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকিরা, এরপরে বাকিরা। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন তো সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা প্রিয় রাসূলকে নিয়ে গেছেন রাত্রিবেলা, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রাসূলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন